জীবনের চলার পথে সবসময় ভালো হয় এমনটা নয়, সবসময় খারাপ হয় এমনটাও নয়। কখনো ভালো কখনো মন্দ দিয়েই আমাদের জীবন। ভালো মন্দ যাই হোক না কেন, যখন আমাদের জীবনে কোনো রকম সমস্যা তৈরি হয়, সেই সমস্যাকে কাটিয়ে উঠে আবার আমরা নতুনভাবে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আজকে জানবো কিভাবে আমরা আমাদের সম্পর্ক থেকে, আমরা আমাদের কাজকর্ম থেকে বা আমাদের শরীরের যে কোনো সমস্যা থেকে সহজে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবো, আমাদের ইচ্ছেগুলোকে আমরা পরিপূর্ণ করতে পারবো সহজে। তো আসুন জানা যাক কীভাবে আমরা আমাদের জীবনের নেগেটিভিটিগুলোকে বের করব এবং নিজেদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা একটা জিনিসে খুব পরিষ্কার থাকি সকলেই, যে আমাদের সম্পর্কগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, মনোমালিন্য থাকে, তাহলে কেন হয়েছে, কি কারণ তার পেছনে, তার ভেতরের নেগেটিভিটিগুলো কি কি। বিশেষ করে যখন আমাদের পার্টনারের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়, তখন সেটা আরও বেশি বিরক্তকর হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে বা আমাদের যদি আমাদের কাজের ক্ষেত্রে যদি সমস্যা হয়, তখনও আমাদের মধ্যে নেগেটিভিটি কাজ করে, ভয় কাজ করে, কি হবে না হবে। আমাদের শরীর যদি ভালো না থাকে, তখনও আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ঋণাত্মক চিন্তাভাবনা আসে। তো বন্ধুরা, আমাদের ঋণাত্মক চিন্তাভাবনা আমাদের জীবনে ম্যানিফেস্ট করার ক্ষমতাকে কমিয়ে দেয়। আমরা যদি কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে চাই, তাহলে তার আগে সেখান থেকে আমাদের চিন্তাভাবনা থেকে নেগেটিভ জিনিসগুলোকে বের করতে হবে। আমাদের সম্পর্কের মধ্যে যদি ঋণাত্মক ভাব থাকে, অর্থাৎ আমাদের সম্পর্ক খারাপ আছে কিন্তু আমরা চাইছি আমাদের সম্পর্ক ভালো করতে, সেক্ষেত্রে যদি নেগেটিভিটি থাকে, তাহলে চট করে তাড়াতাড়ি সেই সম্পর্ক ভালো হওয়া সম্ভব নয়। তাহলে কি করতে হবে? যদি আমাদের কাজের জায়গায়, আমাদের জবের জায়গায় পরিস্থিতি খারাপ থাকে, তো সবসময় মনের মধ্যে সেই ঋণাত্মক জিনিসগুলোই আমাদের কাজ করে। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? বা আমাদের শরীর খারাপ, সবসময় মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে সেটাই চলছে, তো সেক্ষেত্রে শরীর ভালো হওয়ার সম্ভাবনা তো থাকেই না, উল্টে আরও সেই সমস্যাগুলো বাড়তে থাকে। তো যে ক্ষেত্রে আমরা যত নেগেটিভ জিনিস চিন্তা করব, সেগুলো তত বাড়বে এবং সেখান থেকে পজিটিভিটি কমতে থাকবে। তাই আজকে দুটো পদ্ধতির সাহায্যে আমরা আমাদের জীবনের যে কোনো ইচ্ছেকে ম্যানিফেস্ট করতে পারি, তো এবং নেগেটিভিটিকে সরিয়ে। কারণ আগে আমরা কি করব? ক্লিন করব, আগে পরিষ্কার করব আমাদের চিন্তা ভাবনাগুলোকে, আমাদের সম্পর্কের ঋণাত্মক জিনিসগুলোকে, আমাদের কাজের ঋণাত্মক জিনিসগুলোকে, আমাদের হেলথ রিলেটেড ঋণাত্মক জিনিসগুলোকে আগে আমরা সরাবো। প্রথম কাজ যেটা করব, একটা কাগজ নেব, সেই কাগজে লিখব আমাদের সম্পর্কের মধ্যে যে সমস্ত বাধা আছে, নেগেটিভিটি আছে, সে ব্যক্তি হতে পারে, কোনো ঘটনা হতে পারে, কোনো জিনিস হতে পারে, সেই সমস্ত কিছুকে লিখে দেব যে আমার সম্পর্ক থেকে এই সমস্ত ঋণাত্মক জিনিসগুলো, ব্যক্তি হোক, যে ঘটনা হোক বা কোনো জিনিস হোক, ঋণাত্মক জিনিসগুলো একদম রিলিজ হয়ে গিয়েছে। এইভাবে লিখে একটা স্টিলের নয়, একটা কাঁচের পাত্রে বা প্লাস্টিকের পাত্রে কিছুটা লবণ নেব। সেই লবণের মধ্যে একটু জল দিয়ে দিতে পারি। তাহলে কি হবে? কাগজটা যখন আমরা এই লবণ পাত্রে রাখবো, তখন কাগজটা উড়ে যাবে না, ওর ভেতরে থেকে যাবে। কিন্তু কাগজটা যখন আমরা রাখবো লবণ জলের পাত্রের মধ্যে, তখন ইন্টেনশন দেব যে আমাদের সম্পর্কের মধ্যে থাকা বা আমাদের কাজকর্মের মধ্যে, জবের মধ্যে থাকা বা আমাদের হেলথ সংক্রান্ত সমস্ত নেগেটিভিটি, যেটা লিখবে আর কি কাগজের মধ্যে, সেটা সংক্রান্ত সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে গিয়েছে বলে কাগজটাকে ওই লবণ জলের মধ্যে ডুবিয়ে সারা রাত ছেড়ে দিতে হবে, সারা রাত্রি। সকালবেলা উঠে যেটা করতে হবে, সেটাকে নিয়ে গিয়ে ফ্ল্যাশ করে দিতে হবে, পাত্রটাকে পরিষ্কার করে রেখে দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ, রাত্রেবেলা ঠিক ঘুমোতে যাওয়ার আগে। তারপরে কি করতে হবে? শুয়ে শুয়ে নিজের বালিশের মধ্যে ওটা লিখে নিতে পারেন, বা একদম শোয়ার আগে বালিশের মধ্যে লিখতে পারেন, বা আপনি আপনার ওড়ার মধ্যে, মাথার ওপরে ওড়ার মধ্যে, এনার্জির ক্ষেত্রের মধ্যে আপনি হাওয়াতে লিখে দিতে পারেন। আমাদের সম্পর্ক ভালো হয়ে গেছে, আমরা ভালো আছি, আমরা খুব আনন্দে জীবনযাপন করছি, এটা সম্পর্ক। জব যদি হয়, আমার জবের জায়গায় সব কিছু ঠিক আছে, আমি খুব ভালোভাবে কাজ করতে পারছি, আমি নিজের মনের মতন অর্থ উপার্জন করছি,
ঠিক হেলথের ব্যাপারে এরকম, আমি খুব হেলদি হয়ে গিয়েছি, আমি সব কিছু কাজকর্ম করতে পারছি, আমি খুব এনার্জাইজড আছি, আমি ভালোভাবে হাঁটাচলা করতে পারছি। যা যা ইচ্ছে সেটাকে নিজের বালিশের মধ্যে লিখতে পারেন, হাওয়ার মধ্যে লিখতে পারেন, নিজের ঠিক মাথার উপরে দিয়ে আপনি সেটাই চিন্তা করতে করতে ঘুমিয়ে যান যে আপনার রিলেশনশিপ বা আপনার জব বা আপনার হেলথ খুব ভালো হয়ে গেছে, বা যা যেটা চান সেটা নিজের বালিশের মধ্যে বা হাওয়ার মধ্যে লিখে নিতে পারেন, দিয়ে ঘুমিয়ে পড়বেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন ঠিক 4:30, 4টে 5টার মধ্যে, 4টে থেকে 5টার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। উঠে ঠিক এই অ্যাফার্মেশনগুলোই, যে আমরা ভালো আছি, আমাদের রিলেশনশিপ খুব ভালো আছে, আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে সম্মান দিই, আমরা খুব ভালোভাবে জীবনযাপন করছি সারা জীবন দিয়ে, এইভাবে একটা ছবি কল্পনা করুন। করতে করতে কিছুক্ষণ 5 মিনিট থেকে 10 মিনিট ভিজুয়ালাইজ করুন, সেখানে এনার্জি দেন। দেখুন ডিভাইন এনার্জি, সকালবেলা ব্রহ্ম মুহূর্তের এনার্জি, ইউনিভার্সের এনার্জি আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে, আপনার যে ইচ্ছে তার মধ্যে প্রবাহিত হচ্ছে, এবং আপনার ইচ্ছেটা সম্পূর্ণরূপে বাস্তবে পরিণত হয়ে গেছে, আপনি সেইভাবেই জীবনযাপন করছেন। এইভাবে কিছুক্ষণ ভিজুয়ালাইজ করুন। 21 দিন থেকে 45 দিন পর্যন্ত করুন, বা যতদিন আপনার মনে হচ্ছে যে এটা আপনার হতে সময় লাগছে, যতদিন এটা সম্পূর্ণ হবে ততদিন পর্যন্ত আপনি আপনার এই কাজটা করতে থাকুন। আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।